আজ যদি আমার এত টাকা পয়সা না থাকতো, হয়তো আমরা এই বিলাসবহুল হোটেলে থাকতে পারতাম না। হ্যাঁ, হয়তো আমাদের থাইল্যান্ডেও আসা হতো না। তার চেয়েও বড় কথা, এসব কথা বলার জন্য আমাকেও পাশে পেতে না। সেই 1996 সাল থেকে টাকা জমানো শুরু করার পর থেকে অবশেষে আজ স্বপ্নের গাড়িটা কেনার মতো টাকা আমার হয়েছে। সত্যি দারুণ খবর। এবার তাহলে দেরি না করে গাড়িটা কিনেই ফেলো। কিন্তু কি করে কিনবো? আমার সেই স্বপ্নের গাড়িটা যে 30 বছর আগেই মার্কেট থেকে আউট হয়ে গেছে। এত দেরি করে বাসায় ফিরলে যে? কোথায় ছিলে এতক্ষণ? ওই এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। কি করছিলে সেখানে শুনি? আমরা দুজনে মিলে দাবা খেলছিলাম। দাবা খেলছিলে, কিন্তু তোমার শরীর থেকে মদের গন্ধ আসছে কেন? তা তুমি কি আশা করেছিলে? বন্ধুর ওখান থেকে ঘুরে আসার পর শরীর থেকে মদের গন্ধ না এসে কি দাবার গুটির গন্ধ আসবে? ওগো শুনছো? একটু পর আমার এক ক্লোজ বন্ধু আমাদের বাসায় আসবে। তোমার কি আক্কেল বলতে কিচ্ছু নেই? দেখছো না ঘরের কি অবস্থা? এতক্ষণ আমাদের মাঝে যে তুমুল ঝগড়া হলো, সেই রাগে ভাঙা ফুলদানি, কাচের প্লেট, ঝাড়ু সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই অবস্থায় কেউ বন্ধুকে ডাকে? আরে, এই জন্যই তো ওকে আজ আমাদের বাসায় আসতে বলেছি। ওই ব্যাটার মাথায় বিয়ে করার ভূত চেপেছে। আসুক, এসে সংসার জীবনের আসল রূপ দেখে যাক।